Our hearts beat to the city streets. We began to feel the fire. র‍্যাম্প করে দেখাচ্ছে আসলে যখন এসে দেখো We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হাই গাইস, তো বর্ধমানে সব কিছু ভিজিট করার পর মানে সর্বমঙ্গলা মন্দির, সায়েন্স সিটি, তারপরে 108 শিব মন্দির, তারপরে আমরা এসেছি চিড়িয়াখানায়। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশনই ছিল বলতে পারো। তো এখানে চিড়িয়াখানায় এসেই ফার্স্টে আমরা যেটা কাজটা করেছি সেটা হচ্ছে টিকিট কেটে নিয়েছি। টিকিট হচ্ছে 25 রুপিস করে ইচ। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা গিয়ে ডেসক্রিপশনে চেক করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে ওই ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। তো ফার্স্টে ঢুকিয়ে দেখো এরকম একটা স্যানিটাইজার টাইপের করা আছে, এখানে পাগুলো দিয়েই ঢুকতে হচ্ছে। তো এটা জুতো স্যানিটাইজ করছে আর কি। তার এরিয়াটা অনেকটাই বড় ছিল। এই দেখো এরিয়ার ফুল ম্যাপটাও এখানে দেওয়া আছে, তোমরা যারা চাও চেক আউট করতে পারো, নিজের ফেভারিট অ্যানিমালস ফার্স্ট দেখতে পারো। তো প্রথমে ঢুকেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম একটা জাগুয়ার দেখলাম। তো বেশ ভালোই লাগছিল, বাট কোয়ান্টিটিটা না অনেকটাই কম ছিল অ্যানিমালসের এখানে। তো জানি না কেন, বাট মনে হলো যে একটু বেশি হতে পারতো। তো আমি আর বলে এসে এখানে আলোচনা করছিলাম, এখানে একটা ভালো টাইপের দেখার মানে কথা ছিল, বাট দেখতে পেলাম না। আমরা কোথায় গিয়েছিল জানি না। তারপরে গিয়ে একটা দারুণ অ্যামেজিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি বলতো, অনেকগুলো ক্রোকোডাইল একসাথে দেখলাম, যেটা আমরা আলিপুর চিড়িয়াখানাতেও দেখতে পাইনি আনফরচুনেটলি। বাট এখানে দেখছিলাম সব ক্রোকোডাইলগুলো এসে এখানে সানবাথ নিচ্ছিল। আর এই দেখো এখানে একটা, তারপরে ওই রক্সগুলো আছে, ওখানেও কিন্তু ক্রোকোডাইল আছে, বোঝা যাচ্ছে না। তো আমার আর গোলু দুজনারই এই ক্রোকোডাইল সেকশনটাই খুব ভালো লাগলো সবগুলোর মধ্যে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, তো গেলাম এখানে ফিজেট দেখতে। তুই দেখো ওখানে একটা ফিজেট আছে, ওরা অনেক দূরেই ছিল, কাছে আসতে ওরা প্রেফার করছিল না। তারপরে দেখলাম পিকক, আর এখানে মেল পিককটা দাঁড়িয়ে আছে। গোলু বলছে ও আমাদেরকে পোজ দিচ্ছে যাতে সবাই ভালো করে ছবি তুলতে পারে। তারপরে দেখলাম ডিয়ার, আর ডিয়ারগুলো এখানে শুয়েছিল। তো এখানে না সেরকম ডিয়ার দেখতে পেলাম না, আর একটা জায়গায় ছিল বাট ওটা অনেক দূরে ছিল। তারপরে এই দেখো আবার পিকক দেখলাম। তো পিকক টিকক দেখে আমরা এইটা দেখছিলাম, এটাও মনে হয় ইমু পাখি বেবি। আর পাশে দেখো একজনাকে জাস্ট, তো এটা হচ্ছে ইমু পাখি, বাট এ দেখো মনে হচ্ছে ফুল ডান্স করছে। তো ওকে দেখে বেশ খুব ভালো লাগছিল, সবাই খুব এনজয় করছিল এটাকে দেখে। তো এটাও ওয়ান অফ আর ফেভারিট বলতে পারো চিড়িয়াখানার মধ্যে। আর এই দেখো এই বাঁদরটা এখানে শুয়ে আছে। আর একটা মজার জিনিস দেখবে, তো এই দেখো ইনি এইভাবে শুয়ে আছে। আমি তো ফার্স্ট দেখে ভাবলাম এ মা ওর কিছু হয়ে গেছে নাকি, তারপরে দেখলাম না উনি ওইভাবেই রেস্ট নিচ্ছে। তারপরে দেখলাম এই দেখো টার্টল এখানে। তো অনেকগুলোই টার্টল ছাড়া ছিল বলতে পারো, অনেক প্রচুর ছোট বড় মিডিয়াম অনেকগুলো। বাট এনাকে দেখেও না আমার টটির কথা মনে পড়লো, আমারও টার্টল ছিল আমাদেরও, তো বাট এখন আর নেই। আর তারপরে অনেকগুলো বিভিন্ন ধরনের বার্ডস দেখলাম। তারপরে এই দেখো ইগল দেখলাম। তো ইগলের কেজটা আমার যেটা মনে হলো একটু ছোট হয়ে গেছে ওদের পক্ষে, কেন কি চিড়িয়াখানায় না অনেক জায়গা ছিল, বাট তার তুলনায় ইগলের কেজটা ছোট হয়ে গেছে। আর ইনি দেখো, ইনি হচ্ছে চিড়িয়াখানার সব থেকে বড় সদস্য। তো সব থেকে মোটা ক্রোকোডাইল আর বড় এটাই আমরা দেখলাম। তারপরে এই দেখো আমরা দেখতে গেলাম এরকম ফক্স। তো এখানে দুটো ফক্স ছিল, দেখতে দেখতে থ্যান্ডের মতো নাকখানা থ্যান্ডের মতো দেখাচ্ছে, র‍্যাম্প করে দেখাচ্ছে। আসলে যখন এসে দেখো অনেক লোক হলে দেখাবে আর কি, বুঝলে তো, নাহলে বসে থাকবে, কম লোকের সামনে শোপ হবে না, দুজনেই করতে থাকো। তারপর ফক্সের পাশেই দেখো ছিল ভালচার ফ্যামিলি। তো এটাকেও দেখে বেশ ভালোই লাগছিল। তো এখানেই চিড়িয়াখানা পশু পাখি ডিপার্টমেন্ট প্রায় শেষই বলতে পারো। আর পাশেই দেখো এরকম একটা মিউজিয়াম টাইপের করা আছে। তো মিউজিয়ামে কি বলতো, চিড়িয়াখানায় তুমি যে যে পাখিগুলো বা প্রাণীগুলো দেখতে পাবে না সেগুলো সবই এই মিউজিয়ামে দেখতে পাবে। তো এরকম করে আর কি ফিগার করে রাখা আছে।
তো বিভিন্ন স্কাল্পচার টাইপের করে রাখা হয়েছে এখানে। দেখো এলিফেন্ট আছে, তো এখানে নাকি আগে এলিফেন্টও ছিল বাট এখন নেই। আর স্নেক ফ্যামিলি তো কিচ্ছু দেখতে পেলাম না সিরিয়াসলি, আরও কিছু ছিল সজারু অ্যান্ড অল, তো ওগুলো না মানে এমন করে রাখা ছিল জাস্ট দেখতেই পাইনি আমরা। বাট এখানে মিউজিয়ামটা আর কি দেখতে ঠিকঠাকই ছিল, মানে সো বাট আমার মনে হলো আর একটু বেটার হতে পারতো। কেন কি যারা এটা ফার্স্ট দেখবে চিড়িয়াখানা তাদের ভালো লাগবে, বাট যারা এর আগে আরও বড় বড় চিড়িয়াখানা দেখে আসবে তাদের অতটা হয়তো ইন্টারেস্ট লাগবে না এখানে। আর তারপর এখানকার কিন্তু মিউজিয়ামের ভেতরে ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছিল, বাট আরেকটা যেটা মানে ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হলো সেটা হলো যে এখানে একটু মেনটেনেন্সের খুবই দরকার। কারণ কি এই যে স্কাল্পচারগুলো দেখছো বা মূর্তিগুলো দেখছো এগুলো না অনেক পুরনো, যে অনেক মূর্তি তো রীতিমতো ভেঙেও গিয়েছে বাট মেনটেনেন্স নেই। আর এই দেখো এখানে হচ্ছে বনের দাবানলকে শো করেছে, তো লাইটিং ওয়েটিং অ্যান্ড অল খুবই ভালো লাগছিল দেখতে এইটা। আর এই দেখো এগুলো, এই দেখো এইটা যেটা বলছি মেয়েটা হাত ভেঙে গিয়েছে অলমোস্ট, তো এগুলো একটু মেনটেনেন্স করলে আই থিঙ্ক আর একটু বেটার হবে, যেহেতু অনেক ভিজিটার আসে আর চার্জও ঠিকঠাকই নিচ্ছে, ফ্রি অফ কস্ট নয় যেহেতু মেনটেনেন্স হতেই পারে। তো এই দেখো স্নেক ফ্যামিলি আমরা এখানেই দেখতে পেলাম, আর কিন্তু কোনো জায়গায় স্নেক ফ্যামিলি নেই। আর এইটা দেখে খুব ভালো লাগলো, এটা হচ্ছে দ্বিবীজপত্রী একটা গাছে জীবাশ্ম, তো এটা বেশ ইন্টারেস্টিং ছিল। তারপর আমরা এই দেখো চারিপাশটা এনজয় করতে করতে আসছিলাম, কি করব জাস্ট দিয়ে আস্তে আস্তে কি দেখতে পেলাম বলো তো, মিস্টার ভালু। তো ইনি তো মেন অ্যাট্রাকশন ছিলেনই বলতে পারো। চিড়িয়াখানায় অনেকেই বলছিল যে জীবজন্তু কম, আর আমাদেরও সেটাই ফিল হলো যে কম, সেই জন্য যাই পাচ্ছে সেটাই অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, বাট উনি ওনার ফেস দেখাচ্ছিলেন না। কেমন টাইম নষ্ট করলে? ভালো, ভালোই টাইম নষ্ট করলাম, খুবই ভালো লাগলো টাইম নষ্ট করে। আমাদের চিড়িয়াখানা দেখাচ্ছে, সেবার যাবো খাওয়ার উদ্দেশ্যে। তারপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পেলাম, কেন কি ওই রাস্তা দিয়ে আমরা পুরো বাড়ি আসছিলাম, তো একটা অড ওয়েতে ছিল, তো হোটেল সেরকম ছিল না। তো এই দেখো আমরা একটা হোটেলে পেলাম, তো যা পেলাম তাই খেলাম, বাট খাবারটা না সিম্পলের তুলনায় খুব ভালো ছিল। তো এবার বলতে পারো অফিসিয়ালি আমাদের ট্রিপ শেষ, তো একটু খারাপও লাগছিল আর অনেক খুশিও ছিল, অনেক মেমোরিজ তৈরি হলো, অনেক আনন্দ করলাম আমরা দুজনে। আমাদের ভ্যালেন্টাইন খুব ভালো গেল। সন্ধেবেলায় সরস্বতী পুজোটাও কিন্তু আমরা গিয়ে এনজয় করেছি, সেটা ভিডিও আছে চ্যানেলে, দেখে নিও। আজকে ভিডিও এইটুকু, যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।